আজকাল তো আমরা সবাই মেসেজ, ইমেল, চ্যাট এসব নিয়েই ব্যস্ত, তাই না? কিন্তু এর মাঝে হাতে লেখা একটা চিঠি পাওয়ার আনন্দটা কিন্তু একদম অন্যরকম। ওটা শুধু কয়েকটা শব্দ না, একটা আস্ত অনুভূতি। খবর পাঠানোর থেকেও অনেক বেশি কিছু, একটা শিল্প বলা চলে। তো চলুন আজ এই দারুণ শিল্পটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। একটু মনে করার চেষ্টা করা যাক তো। শেষ কবে এমন হয়েছে যে পোস্টবক্সটা খুলে একটা চিঠি পেলেন আর সেটা দেখে মুখে একটা হাসি চলে এলো? ওই যে একটা কাগজের খাম, তাতে নিজের নামটা লেখা, সেই অনুভূতিটা কিন্তু হাজারটা ডিজিটাল নোটিফিকেশনের থেকে একেবারে আলাদা। আর ঠিক এই অনুভূতিটাই হলো ব্যক্তিগত চিঠির আসল জাদু। আজকের আলোচনাটাও কিন্তু ঠিক এই জাদুটাকে নিয়েই। তো এই যে ব্যক্তিগত চিঠি বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো এমন একটা লেখা যা আমরা পাঠাই আমাদের খুব কাছের মানুষদের, মানে বন্ধু, পরিবার, যাদের সাথে আমাদের একটা চেনা জানার সম্পর্ক আছে। এর মধ্যে দিয়ে শুধু খবর নয়, নিজেদের মনের কথা, ভাবনা, অনুভূতি সবকিছুই যেন ভাগ করে নেওয়া যায়। আজকে আমরা পুরো বিষয়টা ধাপে ধাপে দেখে নেব। ব্যক্তিগত চিঠি জিনিসটা কি সেটা তো বুঝলাম। এবার দেখব এর জরুরি অংশগুলো কি কি। মানে কিভাবে শুরু করতে হয়, মূল কথাটা কিভাবে লিখতে হয়, আর তারপর শেষ করে খামটা কিভাবে তৈরি করতে হয়। একটা ভালো চিঠি লেখার জন্য এর গঠনটা জানা কিন্তু খুব দরকার। ভাবা যেতে পারে একটা চিঠি যেন ৬টা ব্লক দিয়ে তৈরি একটা সুন্দর কাঠামো। চলুন তাহলে এক এক করে এই ব্লকগুলো সাজানো যাক। এই হলো সেই ৬টা অংশ। সবার প্রথমে প্রেরকের ঠিকানা আর তারিখ, ২ নম্বরে সম্ভাষণ মানে গ্রিটিং, ৩ নম্বরে আসছে চিঠির মূল বডি, যেখানে আসল মেসেজটা থাকে। এরপর একে একে বিদায় সম্ভাষণ, নিজের সই, আর সবশেষে খামের উপর প্রাপকের ঠিকানা। পুরোটা যেন একটা চেকলিস্টের মতো, তাই না? এটা মাথায় রাখলে আর কিছুই বাদ পড়বে না। বেশ, তাহলে শুরু করা যাক একেবারে প্রথম থেকে। চিঠির প্রথম দুটো অংশ মানে হেডিং আর স্যালুটেশন। একটা চিঠির শুরুটাই কিন্তু বলে দেয় সেটার মেজাজ কেমন হবে। প্রথমেই আসছে হেডিং। এটা লিখতে হবে চিঠির কাগজের একেবারে ডান দিকের ওপরের কোণায়। এখানে থাকবে প্রেরকের ঠিকানা আর তারিখটা। ঠিকানাটা যেন একদম স্পষ্ট হয়। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু নিজের নামটা লেখার দরকার নেই। ঠিকানার পর এবার আসা যাক সম্ভাষণে। এটা শুরু হবে কাগজের বাঁ দিক থেকে। সাধারণত আমরা ডিয়ার বা মাই ডিয়ার দিয়ে শুরু করি। তারপর যার কাছে চিঠিটা লেখা হচ্ছে তার নাম, আর নামের শেষে অবশ্যই একটা কমা দিতে হবে। যেমন ধরুন, মাই ডিয়ার হিতাম। এই ছোট্ট সম্ভাষণটাই কিন্তু চিঠিতে একটা উষ্ণ ভাব নিয়ে আসে। আচ্ছা, চিঠির বাইরের কাঠামো তো হলো। এবার আসা যাক একেবারে এর হৃদয়ে, মানে চিঠির মূল অংশ বা বডি। এখানেই তো আসল কথাগুলো বলার জায়গা, তাই না? সব খবর, সব অনুভূতি, সব গল্প সবই থাকবে এই অংশে। চিঠির বডিটা শুরু করার একটা খুব সুন্দর নিয়ম আছে। সাধারণত একটা খোঁজ খবর নেওয়ার মতো লাইন দিয়ে শুরু করা হয়। যেমন, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছিস। এরকম একটা লাইন লিখলে না, শুরুতেই একটা আন্তরিকতার ছোঁয়া লাগে, একটা কানেকশন তৈরি হয়। এখন চিঠির বডিতে কী লেখা হবে সেটা তো পুরোপুরি নির্ভর করে উপলক্ষের উপর। যেমন ধরুন, কাউকে জন্মদিনে ডাকার জন্য যে ভাষায় চিঠি লেখা হবে, কোনো বন্ধুকে হয়তো মোবাইল ফোন কম ব্যবহার করার উপদেশ দেওয়ার ভাষাটা তো আর একরকম হবে না, তাই না? প্রত্যেকটা পরিস্থিতির জন্য কথা বলার ধরন, শব্দচয়ন সবই পাল্টে যায়। এখানে কিছু উদাহরণ দেখা যাচ্ছে, যা থেকে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। মূল কথাগুলো লেখা হয়ে গেলে শেষ করার আগে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর কাজ করা যেতে পারে। সেটা হলো প্রাপকের বাড়ির বাকিদের জন্য শুভেচ্ছা জানানো। যেমন, তোর বাবা মাকে আমার প্রণাম আর ছোট ভাইকে ভালোবাসা জানাস। এই ধরনের কথাগুলো কিন্তু সম্পর্কটাকে আরও মজবুত করে, আর চিঠিতে একটা খুব ব্যক্তিগত ভাব নিয়ে আসে। বেশ, চিঠির মূল অংশ তো লেখা শেষ। এবার তাহলে চিঠিটা শেষ করার পালা, মানে বিদায় সম্ভাষণ আর সই। চলুন দেখে নিই এই শেষ দুটো ধাপ কিভাবে পার করতে হবে। এই যে বিদায় সম্ভাষণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কার সাথে কি সম্পর্ক তার উপর ভিত্তি করে এটা বদলে যায়। খুব কাছের বন্ধুর জন্য হয়তো ইয়র লাভিং ফ্রেন্ড লেখা যেতে পারে, আবার অন্যদের জন্য ইয়র্স এভার বা ইয়র্স লাভিংলি ব্যবহার করা হয়। মানে মূল কথা হলো সম্পর্কটা বুঝে ঠিক শব্দটা বেছে নিতে হবে। বিদায় সম্ভাষণ লেখার ঠিক নিচেই থাকবে সই বা সিগনেচার। ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে কিন্তু পুরো নাম সই করার দরকার পড়ে না, শুধু প্রথম নামটা লিখলেই চলে। যেমন এখানে দেখা যাচ্ছে ইয়র্স এভার লেখার নিচে শুধু অমিত লেখা হয়েছে। চিঠি লেখা কমপ্লিট, কিন্তু এখানেই কাজ শেষ নয়। আসল চ্যালেঞ্জ তো এখনও বাকি।
এত কষ্ট করে লেখা চিঠিটা যদি ঠিক জায়গায় না পৌঁছায় তাহলে তো সব বৃথা। তাই খামের ওপর ঠিকানা লেখাটা কিন্তু সবচেয়ে জরুরি ধাপগুলোর একটা। খামের ওপর ঠিকানা লেখার সময় কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে। ডান দিকে স্ট্যাম্প লাগানোর জন্য একটু জায়গা ছেড়ে দিতে হবে। তারপর যাকে চিঠি পাঠানো হচ্ছে তার পুরো নাম, কেয়ার অফে বাবা বা অভিভাবকের নাম, আর তারপর পুরো ঠিকানাটা পেনকোড সহ একদম পরিষ্কার অক্ষরে লিখতে হবে। মনে রাখতে হবে, একটা ছোট্ট ভুলও কিন্তু চিঠিটাকে ভুল পথে পাঠিয়ে দিতে পারে। তো এই হলো ব্যক্তিগত চিঠি লেখার আদ্যপ্রান্ত। পুরো ব্যাপারটা এখন আমাদের জানা। এখন শুধু একটাই প্রশ্ন বাকি, এই যে পুরোটা শেখা হলো, এটা দিয়ে আজ কার দিনটা একটু ভালো করে দেওয়া যায়? হাতে কলম তুলে নিয়ে একটা চিঠি লিখে ফেললে কেমন হয়? ছোট্ট একটা চেষ্টা কিন্তু কারোর মুখে অনেক বড় একটা হাসি এনে দিতে পারে।